ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আপনাকে কয়েকটি প্রশ্ন করব। ইনশাআল্লাহ আমি আপনার প্রশ্ন উত্তর দিতে চেষ্টা করব। আমার 1 নম্বর প্রশ্ন, ওয়াজিব নামাজ কি কি? ওয়াজিব নামাজ হলো বিতির নামাজ, 2 ঈদের নামাজ ও কোন নফল নামাজ মান্নত করিলে তাহা আদায় করা ওয়াজিব। আমার 2 নম্বর প্রশ্ন, কোন কোন সময় নামাজ পড়া হারাম? 3 সময় নামাজ পড়ানো: সূর্য উদয়ের সময়, জিব্রাইলের সময় ও সূর্যাস্তের সময়। আমার 3 নম্বর প্রশ্ন, ফরজ কয় কিসিম এবং ফরজে আইনি কাহাকে বলে? ফরজ 4 কিসিম। ফরজে আইনি যে কাম বালিক মুসলমান মদ অলসের সময় করতে লাগে, না করিলে হয় না ও কোনো সময় ছাড়াও যায় না। যে ইনকার করে সে কাফির হয়, যে আদায় করে সে নেককার হয়। আমার মত কলিমা পড়া, নামাজ পড়া, রোজা রাখা ইত্যাদি। আমার 4 নম্বর প্রশ্ন, নবীজির জন্মদিনকে কি বলা হয়? নবীজির জন্মদিনকে ঈদ মিলাদুন নবী বলা হয়। আমার 5 নম্বর প্রশ্ন, নবীজি কোন বংশের লোক ছিলেন? নবীজি আরব দেশের বিখ্যাত কুরাইশ বংশের লোক ছিলেন। আমার 6 নম্বর প্রশ্ন, মক্কি সূরা ও মাদানী সূরা কয়টি? মক্কি সূরা 83টি ও মদনী সূরা 31টি, মোট হচ্ছে 14টি। আমার 5 নম্বর প্রশ্ন, হিজরতের সময় হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গী কে ছিলেন? হিজরতের সময় হুজুর সাল্লাল্লাহু আলাইহি সঙ্গী ছিলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার 8 নম্বর প্রশ্ন, মক্কি সূরা মাদানী সূরা কয়টি? মক্কি সূরা 83টি ও মদনী সূরা 31টি, মোট হচ্ছে 14টি। আমার 9 নম্বর প্রশ্ন, কোন কোন সময় নামাজ পড়া হারাম? 3 সময়